আমি খুবই সন্দিহান যে মানে গভর্নমেন্ট একটা প্রপার ইলেকশন করতে পারবে কিনা। কারণ যেটা হয়েছে যে যেটা আজাদ ভাই এখন বলতেছিলেন ক্যাটাগরিক্যালি আলাদা করতে পারার ব্যাপারটা, ওইটা কিন্তু শুরু থেকে দাবি করা হইতেছে। কিন্তু আজাদ ভাই যখন বলছেন যে এর আগে 1500 বার বা এতবার রাস্তা আটকায় আন্দোলন করা হয়েছে, তখন যখন মবের প্রসঙ্গে আলাপে উনি ক্যাটাগরিক্যালি এই দুটারে আলাদা করেন নাই, উনিই করেন নাই। উনি পুরা জিনিসটারে যে গভর্নমেন্ট কত ডিফিকাল্টি ফেস করছে এটা বলতে সব কিছুরে এক জায়গায় করে ফেলছেন। ধরেন বুয়েটের ছাত্ররা যে একটা দাবি নিয়ে আন্দোলনে নামছে, সমাজের মধ্যে কেউ বলে নাই মব, দাবি দেওয়ার আন্দোলন, পলিটিক্যাল আন্দোলন আর মবক্রেসি কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এবং এটা যদি ডক্টর ইউনূসরে কেউ মবক্রেসিক জনক বলে, এটা একটা স্যাটায়ারের জায়গা থেকে বলা হইতেছে, একটা এগুলি পলিটিক্যাল রেটরিকের মতো। কেননা এই সময়টায় একটা মবক্রেসিরে আমরা একটা খুব ডমিনেটিং শেপে আমাদের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে দেখতে পাইছি। কিন্তু কোন পলিটিক্যাল মুভমেন্টে কেউ কি কখনো মব বলছে? বুয়েটের ছাত্রদের আন্দোলনে কেউ মব বলছে? বা এখানে নার্সরা যখন আন্দোলন করছে, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যখন রাস্তায় নামছে, কোনো দাবি দেওয়া বা পলিটিক্যাল মুভমেন্টে কেউ মব বলে নাই। কিন্তু যখন একজন নারী নিপীড়করে শাহবাগ থানা থেকে একদল লোক ছিনায় বাইর করে নিয়ে চলে গেছে, ওইটারে সবাই মব বলছে। ক্যাটাগরিক্যালি সবসময় আলাদা ছিল, গভর্নমেন্ট দেখতে চায় নাই আলাদা করে, যেই কারণে এখন তার ক্যাটাগরিক্যালি জিনিসটারে আলাদা করতে সরকারেরও সমস্যা হচ্ছে, আমাদের কখনোই সমস্যা হচ্ছে না। কোনটা মব আর কোনটা পলিটিক্যাল মুভমেন্ট সেটা আমরা গোড়া থেকে ক্লিয়ার। কারণ ছাত্ররা বা ইবতেদায়ী শিক্ষকরা যখন ওই জায়গায় আসতেছে, আপনি নিশ্চিতভাবে জানেন যে এরা কোনো কারণে শাহবাগ থানার মধ্যে গিয়া কাউরে ছিনায় নিয়ে আসবে না। কিন্তু কারা শাহবাগ থানার মধ্যে দিয়ে গিয়া একজন আসামিরে ছিনায় নিয়ে আসতে পারে, বা কোন জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে, কোন জায়গায় মাজারে আগুন জ্বালানো হইতে পারে, বা আর কোন জায়গায় এটা দাবি দেওয়ার মুভমেন্ট নন ভায়োলেন্ট থাকবে, সেটার বোঝার সামর্থ্য তো সরকারের অবশ্যই থাকতে হবে। এখন আমি সরকারের সীমাবদ্ধতা সম্পর্কে কমপ্লিটলি সচেতন, কিন্তু এই ধরনের লিমিটেশন গভর্নমেন্ট যদি ওভারকাম না করতে পারে, তাইলে ইলেকশনের মতো, যেখানে আমিও ওনার সাথে একমত যে একটা বড় গ্রুপ বা একটা গ্রুপ এখানে ইলেকশন বানচালের একটা চেষ্টা চালাচ্ছে, এবং তার মধ্যে নানান ধরনের মানুষজন আছে। আমাদের প্রবাসী ইনফ্লুয়েন্সাররা আমরা দেখছি যে তাদের অনেকের অ্যাক্টিভিটিসের মধ্যে সেই ধরনের চেষ্টা আছে। ক্ষণে ক্ষণে তারা চেহারা বদলায়, আমি সিগনিফিক্যান্ট দু একজনের কথা বলতেছি। এইটার ক্ষেত্রে এখন গভর্নমেন্ট যদি এই পুরা জিনিসটা ডিল করে তাকে ইলেকশন করতে হয়, এইটা উনি অভিযোগের মতো আমার কাছে বললে তো হবে না যে আপনারা আলাদা করেন। আলাদা করতে পারতে হবে সরকারকে। আমরা তো সবসময় ক্যাটাগরিক্যালি মব এবং পলিটিক্যাল মুভমেন্টে আলাদা করতে পারতেছি বলেই মনে করি, এবং কোনটা মব হইতে পারে। যেমন এটা তো কোনো দাবি দেওয়া বা পলিটিক্যাল মুভমেন্ট না, এখানে লোকাল বিএনপির নেতা আছে, ধরেন লোকাল কমিউনিটি, নানান লোকজন সেই জায়গায় থাকতে পারে। কিন্তু প্রত্যেকবারই এটা হইতেছে, এই ধরনের উস্কানি ক্রিয়েট হইতেছে। আপনি অ্যাকশনে গিয়া দেখেন যে হয়তো কত 70, 80, 100, 150 লোক সর্বোচ্চ এটা অ্যাকশন করতেছে। এখন এইটা যদি সরকারের এই জিনিসটা আলাদা করার মানে তার যে প্রক্রিয়া বা তার এটার কোনো মেকানিজম যদি তার থাকতো, সে যদি চিন্তা করতো এটারে, তাইলে তো তার রিডিং ক্লিয়ার থাকতো। ধরেন এক সপ্তাহ আগেই কোনো না কোনো ভাবে এখন তার গোয়েন্দারা তারে কি তথ্য দেবে, সেটা তো গভর্নমেন্টের ইন্টেনশনের উপর দেবে, যে গভর্নমেন্ট এই জিনিসটারে প্রাধান্য দিচ্ছে, যে কোনোভাবেই এখন গভর্নমেন্ট নতুন একটা মাজার এবং এই ধরনের ইনসিডেন্ট এইটা দেখতে চায় না। গভর্নমেন্টের ওই চেষ্টাটা থাকলে তো এখন আমি আর আসলে অভিযোগ করব না, এখন আমি বরং প্রত্যাশা করব যে আমাদের নির্বাচন পর্যন্ত বাকি যেটা সময়, সেই জায়গায় গভর্নমেন্ট দক্ষতার পরিচয় দিবে।